হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আগের দিনে আমি বানিয়েছিলাম এগ রোল, হোমমেড রেসিপি। আজকে আবার নতুন একটা জিনিস নিয়ে এসেছি। আজকে বানাবো হচ্ছে চিকেন চিজ বল। ঠিক আছে, আমরা রেস্টুরেন্টে গেলে হামেশা এটা খেয়ে থাকি অ্যাজ আ স্টার্টার। তো বাড়িতে কি করব ভাবলাম, একটু স্ন্যাক্স সন্ধ্যাবেলার জন্য আজকে এটা বানানো যাক। আর থ্যাংক ইউ আগের ভিডিওটা সবাই দেখার জন্য। আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। তো ঝটপট করে একটা পেস্ট বানাতে হবে। পেস্ট বানানোর জন্য আমরা কী করলাম, ছোট যে মিক্সির গ্রাইন্ডার, যেহেতু আমরা অল্পই বানাবো সেজন্য ছোটো মিক্সির গ্রাইন্ডারের মধ্যে ঝটপট করে চিকেন, কিছু পেঁয়াজ কুচি, কিছু লঙ্কা কুচি আর কিছু ধনেপাতা একসঙ্গে প্রথমে দিয়ে নিলাম। এবার তার মধ্যে 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়ার পরে এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লাগবে। তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পরে এর মধ্যে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো, বেশি না, জাস্ট 1/2 চামচ মতন দিয়ে নিলাম। ফ্লেভারের জন্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সাথে কালারের জন্য একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে পুরো জিনিসটাকে আমরা ব্লেন্ড করে নিলাম। তো মিক্সিতে আমরা ভালোভাবে সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে পরিমাণ মতন কর্নফ্লোর দিয়ে দেবো। কর্নফ্লোর দিলে কী হবে, জিনিসটা ক্রাঞ্চি হবে। যেহেতু আমরা ব্রেড ক্রাম্ব ইউজ করছি না, ব্রেড ক্রাম্ব দিলে একটা তেলের মধ্যেও থেকে যায়, যেহেতু ঘরোয়া খাবার, সেজন্য আমরা কর্নফ্লোর দিচ্ছি। 3-4 চামচ পরিমাণ মতন দিয়ে নেবেন, তাহলেই হবে। ব্যাটার আমাদের রেডি। এবার আমরা ব্যাটারটা হাতের মধ্যে নিয়ে, ব্যাটারটা একটু ফ্লপি হওয়া দরকার ছিল, যেটা অ্যাকচুয়ালি হয়নি। আমরা কি করবো, এর মধ্যে একটা চিজ দিয়ে দেবো। সেবের মধ্যে ভালো করে র্যাপ করো। তো আমাদের বলগুলো রেডি, আর এদিকে আমাদের ওভেনও গরম হচ্ছে। মনে হচ্ছে ওভেন গরম হয়ে গেছে। ওভেন গরম হওয়ার পরে ওভেনে সামান্য তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে একে একে আমরা বলগুলো, আমরা চিজ বলগুলো, চিজ বল না সরি কি বলছি, চিজ চিকেন বলগুলো গরম তেলের মধ্যে লো করে বসিয়ে দিলাম। তো 20 মিনিটস মোটামুটি লাগলো আমাদের ফ্রাই করতে। ফ্রাই করার পরে এরকম দেখতে হয়েছে। ঠিক আছে, চলুন তাহলে টেস্ট করা যাক। আর আপনারা প্লিজ একটু বাড়িতে ট্রাই করে দেখুন কেমন লাগছে। এই হলো আমার চিকেন চিজ বল, যেটা মোটামুটি রেডি। ঠিক আছে, আপনারা সবাই ট্রাই করে দেখবেন, বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো। আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার ইনস্টাগ্রাম পেজে আপনারা ডিএম করতে পারেন, অথবা আমার এই ভিডিওতে কমেন্ট করতেও পারেন। তারা প্লিজ একটু ড্রিলটা দেখে জেনে নিন। আমাদের ড্রিল হলো, প্লিজ একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা পুরনো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার সঙ্গে থাকুন, আমি পরের সপ্তাহে আবার আসছি নতুন কোনো একটা ডিশ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, টাটা।